পাতা খাচ্ছে। ঝড়খালিতে যাবো সন্ধ্যাবেলা, এখন বোটে উঠবো, 4 ঘন্টা সময় লাগবে। গিয়ে আমরা ঝড়খালিতে আজকে নাইট স্টে। সুন্দর একটা দেখলাম, কুড়ি দেখলাম, আমার কি চাই, আর কি চাই, মুরগি দেখলাম। সুন্দরবন, যার নামটা রহস্য আর রোমাঞ্চে ঘেরা একটি বনাঞ্চল বলা যায়। সুন্দরবন হলো বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য ও লবণাক্ত বনাঞ্চল। এর আয়তন 10,000 বর্গ কিলোমিটার। এটি বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত, যা বাংলাদেশের মধ্যে বেশিরভাগটাই পড়েছে, আর আমাদের ইন্ডিয়ার 33 ভাগ ইন্ডিয়ার মধ্যে পড়েছে। তো বন্ধুরা চলো, আজকে এরকম সুন্দর একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আজকে কিন্তু আমাদের বন্ধুরা সুন্দরবনের দ্বিতীয় দিন। তো চলো আজকে কোথায় কোথায় যাব সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আর সকালবেলা দেখো এখানে জেলেরা মাছ ধরতে বেরিয়ে গেছে। তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এত সুন্দর সকালটা আজকে এত অপূর্ব লাগছে, কি বলবো তোমাদের। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এখানে কিন্তু আজকের কি মেনু আছে, সমস্ত খুঁটিনাটি, কোথায় গেলাম, কিভাবে গেলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো। বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জানলা দিয়ে এরকম একটা দৃশ্য, কারণ কালকে সারা রাত আমরা এই লঞ্চেই রাত্রি যাপন করেছিলাম। আর এত সুন্দর একটা সকালবেলা আজকে দেখবো, তো লাইফে কত রকম এক্সপিরিয়েন্স হয় বলো বন্ধুরা। এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল 6টা, আমাদের ঘুম হয়ে গেছে। আর এরকমই আজকে সারা রাত লঞ্চে ছিলাম, এই প্রথম লঞ্চে থাকার অভিজ্ঞতা খুবই ভালো। এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে তো এখন দেখো আমি পুরো ফুল টু রেডি হয়ে গেছি। এখন চলে যাবো উপরে, কারণ এখনো সকালে ব্রেকফাস্টটা হয়নি। চলো উপরে চলে যাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে কিন্তু ব্লগটা অনেক ধামাকাদার আর ফাটাফাটি একটা ব্লগ হচ্ছে। তো চলো উপরে চলে যাই, তারপর সবটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা আজকে সেকেন্ড দিন আমাদের সুন্দরবনে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন হচ্ছে আমরা যাচ্ছি সজনেখালি, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখে নাও। দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য। এখন ঘড়িতে বাজে কটা বাজে? এখন হচ্ছে 8:30 মতো বাজে। আমাদের লঞ্চটা জাস্ট ছাড়লো। তো দেখা যাক আজকে কোথায় যাই, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন ব্রেকফাস্টটা সেরে নেবো আমরা। আর দেখো মনে হচ্ছে পুরো যেন বাড়িতেই রয়েছি। দেখো সাদা ভাত, আর সাথে রয়েছে আলু মাখা পেঁয়াজ দিয়ে, আর এখানে রয়েছে মুসুরির ডাল, আর সাথে ছিল সামুদ্রিক মাছ ভাজা, আর ছিল ডিম সিদ্ধ। তো সকালে ব্রেকফাস্টে অনেকে লুচিও খেয়েছে। ব্রেকফাস্টটা বেশ ভালোই খেলাম আজকে। ভাত, ডাল, আলু সিদ্ধ, একদম ঠিকঠাক থাকার জন্য। পেটটাকেও ঠিকঠাক রাখতে হবে, নাহলে ঘুরবো কী করে। লুচির কথা বলছিল, অনেকে লুচি খেয়েছে, বাট আমরা ভাত খেয়েছি, কারণ আমাদের ভাত খাই অভ্যেস, তাই জন্য ওটা খেয়ে নিলাম। আর এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, তো এখন যাচ্ছি। চলো সামনেটা তোমাদেরকে একটু দেখাই। সুন্দরবন যে নামটি শুনলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো রহস্য আর রোমাঞ্চে ঘেরা একটা সুন্দর ম্যানগ্রোভ বনাঞ্চল। সুন্দরবন যেখানে মানুষের পদে পদে কিন্তু বিপদ, অথচ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের প্রিয় একটি এই পর্যটন কেন্দ্রটি। তাই প্রত্যেকে চলে আসে এই রহস্য রোমাঞ্চে ঘেরা এই সুন্দরবন বনাঞ্চলের স্বাদ উপভোগ করে। আর সুন্দরভাবে ঘুরতে গেলে যেটার খুব প্রয়োজন সেটা হলো গুড ম্যানেজমেন্ট অ্যান্ড গুড অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা এই ট্যুরে সম্পূর্ণভাবেই পেয়েছি। ভালো খাওয়া দাওয়া আর সুন্দর ব্যবহার, সুন্দর পরিষেবা এই ট্যুরটাকে যেন আলাদা মাত্রা এনে দিয়েছে। সুন্দরবনের কথা উঠলে তো যার নাম আমাদের প্রথমেই মাথায় আসে সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু এই বাঘের দেখা সহজে হয় না, বাঘের দেখা মেলা চুরি মেরা ভার। জানো তো বন্ধুরা, বাঘের দেখা তো আর সহজে হয় না। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এখন চলে এলাম সজনেখালি টাইগার রিসর্টে, আর এখানে আমরা বাঘ কিন্তু দেখবই। তো চলো যাওয়া যাক ভিতরে, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা, তাহলে আমার কিন্তু আজকের খাটনিটা অনেকটাই সার্থক হবে, কারণ অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো এডিট করে বানাতে হয়। তো চলো দেখা যাক। আমরা এখন চলে এসেছি সজনেখালি, আর এখানে দেখো দেখা যাচ্ছে কচ্ছপ, ওই দিকটা দুটো বানর বসে, এত বড়, আর কাছুয়া যেটাকে বলে এত বড়, সেটাও রয়েছে। তোমাদের ডাঙায় না উঠলে ভালো ওই হবে না। একটা ভাসছে দেখা যাচ্ছে। হ্যালো, চলে গেছে। কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। কচ্ছপ দেখলাম, এরকম বড় বড় কচ্ছপ।
এখানে রয়েছে কচ্ছপ, কচ্ছপ রয়েছে। হ্যাঁ এই যে কচ্ছপ, হ্যালো কি ভালো ছেলে। ডিগবাজি খাও, ডিগবাজি দারুন। ভালো লাগছে, ভালো লাগছে, মজা লাগছে। দেখেছো কচ্ছপ, দেখেছো? হ্যাঁ কি গো কচ্ছপ দেখলে? বড় কচ্ছপ ও দেখলাম, আমার সাথে সেলফিও নিয়ে নিলাম, সেলফি হয়ে গেছে কচ্ছপের সাথে। তো অনেক বড় এরিয়া। এই ওই দিকটা আমরা গেলাম না, ওই দিকটা হ্যাঁ বুঝতে পারছি না, ওই দিকটা আগে যাই নাকি আগে ওইটা দেখে আসবে? ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারটা লাস্টে যাবো, আগে ওদিকটা কি আছে চলো দেখে আসি। তো অনেক বড় এরিয়া, তো দাও তোমাদের ঘুরে ঘুরে দেখার। এখানে তো দুটো কচ্ছপ ছিল, তোমাদেরকে দেখিয়েছি। এখানে প্রচুর ভিড়, সব মানুষের সমাগম, সবাই দেখতে এসছে, সুন্দর পরিবেশ উপভোগ করতে এসছে। আমাদের লোকজন কই গো? আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। এখানে দেখবো অ্যাকশন গন্ডার, ওই দেখো অ্যাকশন গন্ডার রয়েছে। বন্ধুরা বাঘ দেখা তো ভাগ্যের ব্যাপার, তো দেখা যাক আমাদের ভাগ্যে আজকে কী আছে। আর এইগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে স্ট্যাচু বাঘ। আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণে বাঘ আসে জল খেতে, কারণ এখানকার লোকেদের সঙ্গে কথা বলে জানলাম দুদিন আগেই নাকি তারা বাঘ দেখেছে জল খাচ্ছে। পাতা খাচ্ছে ওরা, পাতা খাচ্ছে। সামনে কি আছে? ওই যে কুমির শুয়ে আছে, রোদ্দুর পোয়াচ্ছে। আমরা যাবো ওয়াচ টাওয়ারে, চলো ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। দেখা যাক ওয়াচ টাওয়ারে মুখ দেওয়া ছিল। বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঝড়খালির ওয়াচ টাওয়ারে। আর বেশ উঁচু কিন্তু এই ওয়াচ টাওয়ারটা, আর এই ওয়াচ টাওয়ারটা থেকে না পুরো সুন্দরবনটাকে দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। দেখো শুধু যেদিকে তাকাই শুধু জঙ্গল আর জঙ্গল। এই রহস্যময় জঙ্গল দেখবো বলেই তো এত কষ্ট করে এখানে আসা না। তোমরাও যারা মনে করছো সুন্দরবন ঘুরতে যাবে তারা কিন্তু এই ট্যুরের সঙ্গে চলে যেতে পারো। আর কেন বলছি সেটা কিন্তু ভিডিওটা দেখতে পারলেই পুরোটা বুঝতে পারবে। এত অল্প খরচে এনাদের সঙ্গে তোমরাও বেরিয়ে পড়তে পারো সুন্দরবন। তো চলো। আর এখানে এসে আমার কিন্তু একটা কথাই মনে হচ্ছে বন্ধুরা, এই যে জঙ্গল দেখতে, জঙ্গলের স্বাদ উপভোগ করতে আমরা যে এত দূর চলে এসেছি, কিন্তু এই জঙ্গল যে কতটা ভয়ানক তা কিন্তু এখানকার মানুষজনরাই খুব ভালো জানে। আমরা তো বাঘ দেখবো বলে লাফিয়ে পড়ে চলে এসেছি, আর এনারা কিন্তু ভাবেন বাঘের সাথে যেন আমাদের না দেখা হয়। তাই বনবিবির পুজো করে এনারা মাছ ধরতে বা নদীতে যান। আর এখানে যেগুলো দেখছো না এগুলো মিষ্টি জল, কারণ জঙ্গলের বিভিন্ন জন্তুরা এই মিষ্টি জলই কিন্তু বেশি পছন্দ করে। তো গাইস ওয়াচ টাওয়ারে উঠলাম, ওয়াচ টাওয়ারে দারুণ লাগছিল দেখতে, এত সুন্দর লাগছে কি বলবো। আর এখানে দেখো বন্ধুরা মা তো মাই হয়, ওই যে বলে না মায়ের মায়া মমতা, আর মায়ের জায়গায় কিন্তু কেউ নিতে পারে না, মা কিন্তু মাই হয়। এখানে দেখো কি সুন্দর মা তার সন্তানের গায়ের উকুনগুলো এসে দিচ্ছে নদীর পাড়ে বসে বসে। তো এখানে তো আমরা অনেকটা টাইম ওয়েস্ট করে ফেললাম, মানে ঘুরে ঘুরে আর কি। তো আজকে অনেকগুলো জায়গা যাব, তাই এখন এখান থেকে বেরিয়ে যাব। আর আমরা লঞ্চ ধরার জন্য এই নদীর এখানে চলে আসলাম, আর এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়ে গেল, তাই ভাবলাম একটু ক্যামেরায় বন্দি করে নিই, আমাদের বন্ধুদেরকেও একটু দেখাতে পারবো। তো চলো আমাদের লঞ্চ, আমরা আবার লঞ্চে উঠবো। এখন কোথায় যাবো লঞ্চে করে? আই ডোন্ট নো, নিজের কথা জানতে পারবো কোথায় যাচ্ছি এখন। তো চলো এখন আসছে আমাদের লঞ্চ। শুনটা এই যে এই লঞ্চটাতে আমরা যাব, আমাদের লঞ্চ 150। শেষ হয়ে গেছে ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে, কি করবো এখন?
তো বন্ধুরা দেখো, আমরা আবারও উঠে পড়েছি লঞ্চে। আবার আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে সুধন্যখালি। আর এই যে এখন আমরা বিদ্যাধরী নদীতেই যাচ্ছি। তো চলো। আর দেখো, আমাদের লঞ্চের পাশ থেকে আরেকটা লঞ্চ যাচ্ছিল, আর এখানে ছিল অনেকগুলো ফরেনাররা। তো আমি হাত দেখিয়ে এখানে হাই করছিলাম, তো ওনারাও আমাকে হাত দেখিয়ে হাই করছিল। তো ওনারাও এসছেন আমাদের দেশটা একটু ঘুরে দেখবেন। তো এখন চলে এসেছি সুধন্যখালিতে। আমার গলা বসে গেছে ঠান্ডা। আর এখানে দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নেই, এখানে কিন্তু বাংলাদেশ, কারণ এটা বলা যেতে পারে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝামাঝি, এটা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ না। পুরনো একটা লঞ্চ, বড় লঞ্চ। হ্যাঁ হ্যাঁ, তাই বনবিবি আসবে না, আমার জন্য না। আলো না পড়লে কালোই আসবে, যেহেতু আলো নেই ওই জন্য। দেখেছো বনদেবী। এই সুন্দরবন অঞ্চলের মানুষদের কিন্তু অনেক ভয়ের সাথে জীবন কাটাতে হয়। কেন জানো তো বন্ধুরা? এই যে যদি বাঘ মামার সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে ওখানে না জানি প্রাণটাই যায়। কারণ বাঘের সাথে তারা কিন্তু চায় যাতে দেখা না হয়, আর তার জন্যই এই বনবিবির পুজো করেই তারপরে তারা যে কোনো কাজে বেরোয়। তো আমরা দর্শন করে নিলাম বনবিবি। চলো এবার ওদিকটা চলে যাবো। সুধন্যখালির টক কেওড়া, এটা একটা গাছের প্রজাতি। তো আমরা তো সুধন্যখালি চলে এসেছি, আর মাতা বনবিবির মন্দির দর্শনও করে নিলাম। তো এখন দেখি ভিতরে কি আছে, চলো যাওয়া যাক। তো ভিডিওটা কিন্তু তোমরা সবটাই দেখো, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও হবে। বন্ধুরা, এখানে মূলত ম্যানগ্রোভ প্রজাতির অনেক রকম গাছগুলো রয়েছে, যেমন সুন্দরী গাছ রয়েছে। তোমাদেরকে প্রথমেই দেখালাম সুন্দরী গাছ, তারপরে গেরান, গেওয়া, অনেক ধরনের প্রজাতির গাছ রয়েছে। দেখো, তো দেখা যাক কি দেখা যায়। চলো। গড়ানো আছে। আর একটা ওয়াচ টাওয়ার, দেখা যাক উপরে কি দেখা যায়। চলো যাই। ওগুলো ভেজা খাতা আছে, জল উঠে যায়, জল উঠে যায়। এই জলটা সংরক্ষণ করা আছে, মিষ্টির জলটা জমা জল এগুলো মিষ্টি। ছোট ছোট গাছগুলো কি সুন্দর লাগছে, পশু প্রাণীদের জন্য জলটা সংরক্ষণ করা আছে। ধু জঙ্গল আর জঙ্গল, মানে এটা চোখে না দেখলে অনুভব করা যাবে না, আর ভাষায় বর্ণনা করা যাবে না। এত সুন্দর লাগছে, খুবই সুন্দর। চারিদিকে জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই লুকিয়ে থাকে বাঘ, যখন তখন চলে আসতে পারে। যারা এখানে থাকে তারা কিন্তু অনেক ডেঞ্জারাসভাবেই থাকে, তাদের লাইফটা অনেক ভয়। প্রচণ্ড রোদ্দুর। তো এখানটা তো আমাদের দেখা হয়ে গেছে। এখন তো ওয়াচ টাওয়ারের উপরে তো উঠে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলো যাওয়া যাক। ধুধু জঙ্গল, এই দিকগুলোতেই বাঘ চলে আসে যখন তখন। চলো এখন ওই দিকটাতে যাবো। ওটাও কিন্তু ভয়ঙ্কর, কত দূর থেকে তার জানুয়ারিতে 5-6বার বাঘ দেখেছি, বিশাল ব্যাপার। আচ্ছা, মানে স্টে করে, জল খেয়ে স্টে করে না চলে যায়? 5-10 মিনিট দাঁড়ায় না, হয়তো কখনো দাঁড়ালো বা এমনও করে না জল খেয়ে বসে থাকলো কিছুক্ষণ। এখন দেখা হয়ে গেছে, আমরা এখন চলে যাবো অশোকা বোর্ডে। চলো, আমাদের বোট চলে এসছে সামনে সবাই। তো এই জায়গাটা বড্ড ডেঞ্জারাস, তাই উনি বলছিল যে উনি 5-6বার বাঘ দেখেছে। মানে এই তো জানুয়ারি ফেব্রুয়ারি চলছে, এই 2 মাসের মধ্যে এতবার দেখেছে এই বছর। ঘন জঙ্গল পুরো চারিদিকে, পুরো জঙ্গলটা পুরো ওই যে বড় ইয়ে দিয়ে তার দিয়ে দেখো ঘেরা। ডেঞ্জারাস আছে জায়গাটা, দাঁড়াতে দিচ্ছে না বেশি।
অনেকগুলো আছে, ওই যে অনেকগুলো আছে, খেলা করছে। আসলে অনেকে খাবার ফেলতে ওই জন্য বারণ করে, জিনিসপত্র ফেলতে বারণ করে। আজকে আমরা হরিণ দেখবোই, তাই তো? হরিণ দেখেছি ওই যে। বন্ধুরা, আমরা এই যে সুন্দরবনে এসেছি, একদিন ঘোরা হয়ে গেল, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনের মধ্যে আমরা কিন্তু বাঘের বও দেখতে পারিনি, এটা একদমই সত্যি কথা। তবে হ্যাঁ, যেখানে যেখানে ঘুরতে গেলাম, যেগুলো আর কি রিজার্ভ করা যে টাইগারগুলো, আমরা কিন্তু সেগুলো দেখেছি। আর এখন যেটা দেখলাম, এই ঘন বন জঙ্গলের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে বাঘ, আর আমরা কিন্তু শুধু বাঘের লেজটুকুনি দেখতে পেয়েছি। তা মনে হচ্ছে এই আনন্দটা নিয়েই আজকে আমাদের বাড়ি ফিরতে হবে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল, কি করব বলো, এত সুন্দর মনোরম দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে একটু তো বড় হবেই। তো তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি দূর আমি লম্বা করছি না, আজকে এখানেই এন্ড করছি। আমরা কিন্তু আজকে আরও অনেকগুলো জায়গায় যাব, তবে সেগুলো যদি এক ভিডিওতে দেখিয়ে দিই, বন্ধুরা কিন্তু কেউ দেখবে না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে কোন দিন আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো পরবর্তী যে ব্লগে আসবে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। আর এখন দেখো, দূরবীন হাতে নিয়ে আমি ওই বাঘের লেজটা যেহেতু দেখতে পেয়েছি, তাই জন্য আমি সম্পূর্ণ বাঘটা দেখবো সেই আশাতেই আমি কিন্তু দূরবীনটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো কিছু দেখতে পারিনি, তবে কিন্তু লাল কাঁকড়া আর কুমির এগুলো অনেক দেখেছি, হরিণও অনেকগুলো হরিণ দেখেছি। তো চলো, পরবর্তী যে ব্লগটা সেটা কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, তাই জন্য পরের ব্লগগুলোও তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো চলো, এই যে এখন তোমাদের দাদাভাইও দূরবীন হাতে নিয়ে বসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, সাপ আছে, বিশদ তাই দেখতে পাচ্ছ কোথা থেকে? মানে এখান থেকেই দেখা যাবে, এটা দিয়ে দেখা যাবে। এতটা অজগর দেখলাম, বিশ্বাসই করছে না, পুরো গায়ে চকড়া চকড়া বকরা। এত বড় একটা কাঁকড়া ছিল। কত বড়? এত বড়। এত বড় বেশি হবে। খাড়ি, এগুলোকে খাড়ি বলা হয়। পুরো মানে খালের মতো টাইপের এরকম হয়ে হয়ে চলে গেছে, কি সুন্দর লাগছে। এই জায়গাগুলোতেই কুমির থাকে, কুমির, কচ্ছপ। ওই দেখো কি একটা কালো মতো, দেখলে? বাইরে বাঘের পায়ের ছাপ। ওই দেখো কুমির, কুমির ওই যে শুয়ে রয়েছে, ওর ভিতরটা, ওই গাছটার ভিতরটা। বাঘের বাচ্চা, আর এদিকে সব বাঘিনী গুলো ধরবে। এগুলো বাঘিনী আর এগুলো বাচ্চা, চুপ করে। হ্যাঁ হ্যাঁ, হেতালবন এদিকে, আর হেতালবন দেখতে দেখতে আমাদের এখন দুপুরের লাঞ্চেরও টাইম হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। হেতালবনে এখনো বাঘের সন্ধানে রয়েছি আমরা, তবে দেখেছি বাঘ আমরা প্রথমে দেখতে পেয়ে গেছি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু লঞ্চে অনেকক্ষণ ধরেই বসে রয়েছি। তো এখন দুপুর 2টো বেজে গেছে, আর এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলো, আজকে লাঞ্চে কী কী মেনু আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সাথে এই সুন্দর বনাঞ্চল উপভোগ করব। এই যে দেখো, এখানে এখন আমার প্লেট পড়ে গেছে অলরেডি, আর এই যে ভাতও চলে এসছে। ওয়াও, পুরো একদম সুন্দর সলা সলা সাদা ভাত, সাথে পড়ে গেছে বেগুনি, আর ছিল ডাল। তো এই সব থেকে মানে কি বলবো বন্ধুরা, এই যে খাবারের কি অপূর্ব স্বাদ, সে মানে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা রান্না অসাধারণ স্বাদ, অসাধারণ টেস্টি। তো এখন ডাল দিয়ে বেগুনি দিয়ে খেয়ে সুন্দরবনে জলের উপর বেগুনি বেগুনি লঙ্কা লঙ্কা। পার্টনার আরে ওরা কোনো ব্যাপার নেই, করবো আমি করবো। সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, ঠিক আছে, দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। সুন্দরবন মানেই জানো তো বন্ধুরা, এলাই খাওয়া দাওয়া আর এই সুন্দর বনাঞ্চল উপভোগ করা। আর আমার পাতে দেখো পড়ে গেছে পার্শে মাছ, পেটে ডিম ভর্তি পার্শে মাছ। তো কি ভাবছো বন্ধুরা, এখানেই শেষ? না না না, পিকচার তো আমি বাকি মেরে দোস্ত। তো দেখো, এখানেই কিন্তু শেষ নয়, সাথে ছিল এই যে জমজমাটি কলদা চিংড়ি, আর যেটা আমার খুব খুব ফেভারিট। তো এত সুন্দর রান্না হচ্ছে কি বলবার। এই যে একটু ডিমটাও তোমাদের দেখিয়ে দিলাম, পার্শে মাছ। আর শেষ পাতে রয়েছে চাটনি, মিষ্টি, পাঁপড়। এটা প্রতিদিনকারই রুটিনে রয়েছে।
তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। কি খাবে একটু বলো? নিম পাতা খাবে আর গলদা চিংড়ি খাবে। বন্ধুরা সেইভাবে কিন্তু বাঘ আমরা দেখতে পেলাম না, কিন্তু দেখতেই পাচ্ছ এই যে গর্তগুলো রয়েছে এগুলো কিন্তু বাঘের পায়ের ছাপ। বন্ধুরা এত সুন্দর দুপুরের ফাটাফাটি লাঞ্চ করার পর এখন চেয়ারটা নিয়ে বসে গেছি আরও সুন্দর করে এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করব বলে। তো চলো আমরা কিন্তু ভিডিওর একদমই অন্তিম পর্বে চলে এসেছি। আবারও নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা, আবার হাজির হয়ে যাবো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো।